পোহাতি অবস্থায় বাপের বাড়ি গিয়ে তো থাকতে পারলাম না, তাই মাই চলে আসলো প্রিয় খাবারগুলো নিয়ে। শুধু আমি না, এই অবস্থায় প্রত্যেকটা মেয়েই কিন্তু মার হাতে রান্না খাবার খেতে চায়। আমার কপাল সত্যিই খারাপ, আমি শুরু থেকেই আমার নিজের বাড়িতে থেকে গেলাম। আর এখানে কিন্তু মায়ের আমি দোষ দিবই না, কারণ একটাই, আমি যাইনি তাই মায়ের আদর পাইনি। তবে একটা কথা সত্যি, মায়ের আদর থেকে হয়তো বঞ্চিত আমি আছি, এটা আমিও মানি। তবে শুরু থেকে আমার বর আমার পাশে যেভাবে ছিল, কখনো মায়ের জন্য কিন্তু মন খারাপ হয়নি। আমি একদম আমার মায়ের মতো। মা যেমন নিজের সংসার থুয়ে কোথাও থাকতে পারে না, ঠিক তেমনই আমিও কিন্তু পারি না। গতকাল মা সন্ধ্যাবেলায় এসেছে 2 ঘন্টার জন্য, কোনোদিনও এসে কিন্তু থাকে না। এসে একটু গল্প করে, খাওয়া দাওয়া করে, টুক করেই চলে যায়। মা যেহেতু কোনো সময় আমাকে বলে আসে না, সারপ্রাইজ দেয় বা অর্ধেক রাস্তায় আসে ফোন দেয়, তাই আমি আমার মাকে তেমন কিছুই খাওয়াতে পারি না। ওকে বলেছি আজকে মাকে চাউমিন বানিয়ে খাওয়াবো, তাই ও দোকান থেকে চাউমিন নিয়ে এসেছে আর আমি এখন বানাবো। গেল রবিবার মা আর বাবা কিন্তু বাবাধাম গিয়েছিল, আর আমি তো বাবাধামের প্রসাদ খেতে খুব ভালোবাসি। এই অবস্থায় আমার আরো বেশি করে খেতে ইচ্ছা করছে। এই কারণেই মা কিন্তু বাড়িতে এসে আর দেরি করেনি, চলে এসেছে মেয়ের জন্য বাবাধামের প্রসাদ নিয়ে আর মায়ের হাতে তৈরি সেই পায়েস নিয়ে। হ্যাঁ, মা আর বাবা এসেই কিন্তু বালক সেবা দেয়, সেটা প্রতিবারই। আর বালক সেবাতে যেগুলো খাইয়েছিল সবকিছু কিন্তু আমার জন্য নিয়ে এসেছে। বেশি কিছু মা করেনি, এসেই কিন্তু খিচুড়ি, পায়েস আর সবজি বানিয়েছিল, আর একটু রেস্ট নিয়ে আমার বাড়িতে চলে এসেছে আমাকে দিতে। এটাই হয়তো মায়ের ভালোবাসা। আর আমার কেন জানি না এখন কিন্তু খুব প্রসাদ খেতে ইচ্ছা করে। ভালোই হলো মা আমার জন্য নিয়ে এসেছে। সকালে আমি যা তরকারি বানিয়েছিলাম মা এসে টেস্ট করছে। দেখো, মায়ের মতো তো আমি আর ভালো রান্না করতে পারবো না, তবুও মা খেয়ে কিন্তু ভালোই বলেছে। আমার মা যে পায়েস বানায়, পায়েসে কিন্তু একটুও জল দেয় না। এই কারণেই আমার মায়ের হাতে পায়েস খেতে আমার বিশেষ ভালো লাগে। মা অনেক চেষ্টা করছিল পুষি আর চিংকিকে ধরার, যেহেতু আমার ওই বাড়িতেও মা বিড়াল পুষে, তাই বিড়ালের প্রতি ভালোবাসাটা আমাদের আগাগোড়ারই। ওদের তো মা কিছুতেই ধরতে পারলো না, ওরা আমাদের বাড়ির লোক ছাড়া কাউকেই ধরা দেয় না। মাকে একটু চাউমিন খেতে দিলাম, চাউমিনটা খেয়ে বললো বেশ ভালোই হয়েছে। এবার কিন্তু আমি বসে পড়েছি সেই প্রসাদ খাওয়ার জন্য। হ্যাঁ, আমি 1 বছর ধরে ওয়েট করে থাকি এই প্রসাদটা খাওয়ার জন্য। বাবাধাম ছোটবেলায় কিন্তু আমি 3 বার গিয়েছিলাম। হ্যাঁ, হেঁটেই গিয়েছিলাম, কারণ আমার বাবা প্রতিবার হেঁটেই যায়। এবার খুব তাড়াহুড়োর মধ্যে গিয়েছে, তাই হাঁটতে পারিনি। প্রায় 10 বছর ধরে কিন্তু বাবা আর মা দেওঘর যায়, আর এই প্রসাদ খাওয়ার জন্য আমি অপেক্ষায় থাকি। এসে ওনারা প্রতিবারই বালক সেবা দেয়। আমি তো বালক সেবার খিচুড়ি খেতে খুবই ভালোবাসি আগাগোড়াই। আর আমাদের পুষিকেও প্রসাদ দিয়েছিলাম, ও খেয়ে এত স্বাদ পেয়েছে, ও বলতে চাচ্ছে ওর নাকি আরো লাগবে। আমার মা কিন্তু আমাকে প্রসাদ দিতেই এসেছিল। একটা কথা সত্যি, মায়ের ভালোবাসা কিন্তু একদমই আলাদা হয়। মা আর বাবা সোমবার এসেছে ভোরবেলার দিকে, এসে একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠেই খিচুড়ি বানিয়েছে, তারপরে আবার আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে। ওনারা একটু রেস্টও নিতে পারে। হ্যাঁ, এটাই হয়তো বাবা আর মায়ের ভালোবাসা। মা তো হচ্ছেই, ঠিকই বুঝতে পারবো যে কেমন ভালোবাসা তৈরি হয় সন্তানের প্রতি। আজকে সকালে বর এনেছিল মাছ, এটা ভেবেছি আলু বেগুন দিয়ে রান্না করব। অন্যদিকে ও আবার মাছের মাথাও এনেছে। ঘরে বাঁধাকপি আনা ছিল, ভাবলাম বাঁধাকপির ঘন্ট বানাই মাছের মাথা দিয়ে। এখন সিজন আর আনসিজন সবকিছুতে সব ফল পাওয়া যায়, সব ফল যেমন পাওয়া যায় সব সবজিও কিন্তু পাওয়া যায়। ধনিয়া পাতা